আসসালামু আলাইকুম সবাই। তো আমি এখানে ঈদ উপলক্ষে কিছু বাজার নিয়ে আসলো, দেখি কি কি নিয়ে আসলো সেগুলো একটু বের করে দেখি। তো এখানে সিমাই, তেল, মুড়ি, লবণ, চিনি, ওইটা লবণ চিনি দুই এক রকম প্যাকেট, বোঝাই যাচ্ছে না। তো এখানে ভিমবার সাবান, পেস্তা বাদাম, কাঠবাদাম কিছু, যাই হোক এটাকে আমি এখন গুছিয়ে রাখবো বাজারটা। আর এদিকে আমি কাবাব বানানোর জন্য মাংস, ডাউল মশলা দিয়ে সিদ্ধ বসালাম। তো এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। তো আমার এখন ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পাটায় বেটে নিচ্ছি। আর এই কাজটা আগে করে রাখলে ঈদের দিন একটু সুবিধা হয়। তো আমার বাটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এখন সুন্দর করে সবগুলা মাখিয়ে নেব। তো আমি সবগুলা কাবাব এখন তৈরি করে নিলাম। এগুলা আমি এখন ফ্রিজে রেখে দিব, আর কিছুটা ভেজে দেব, বাচ্চারা খাবে। যাই হোক, তো আমি এখন কিছুটা ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টায়া দিচ্ছি, আর এই পাশ ওপাশ ভেজে নিব এবং চুলার জালটা হালকাভাবে রাখবো, রেখে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন সবগুলা উঠায় নিব। তো এখন ওদের একটু খেতে দিব। চাউলের গুঁড়া করে নিয়ে আসা হয়েছে, একটু শুকায় ফ্যানের নিচে শুকায় দিয়েছি আমি। আর ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। সব ঈদের প্রস্তুতি এগুলা।
টেবিল গুছানো হয়ে গেলে আমি অন্য জিনিসপত্রগুলো একটু গুছায় রাখবো। তো এখন আমি ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে মুছে গুছায় নিলাম। তো এখন আমি জুতার বক্সটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি। এখন আমি চলে আসলাম আমার বেডরুমটা গোছানোর জন্য। তো আমি এখন বিছানাটা গোছাচ্ছি। আর এই চাদরটা আমি ঈদ উপলক্ষে গিফট পেয়েছি, এবং গিফট আমার দিচ্ছে আমার ভাইয়ের মেয়ে। চাদরটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এখন আমি ঘরের অন্য জিনিসপত্রগুলা ধুলাবালি মুছে পরিষ্কার করে নিব। তো সোফাটা একটু গোছানো হয়ে গেল। ওদিকে আমি ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিছি। তো সব কিছুই পরিষ্কার করে পরিপাটি করে গুছায় নিছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।